এদিকে এসআইআর নিয়ে সংসদে ফের আলোচনার জন্য একযোগে বিরোধীরা চিঠি দিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সাংসদদের। ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ডিএমকে এবং আরজেডি সাংসদরাও। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এবার লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি দিয়েছেন বিরোধী সাংসদরা, তারা ফের আলোচনা চাইছেন। হ্যাঁ অনুষ্কা, প্রথম দিন থেকে যেদিন থেকে স্টার্ট হয়েছে মনসুন সেশন 21 তারিখ থেকে, সেদিন থেকেই বিরোধীদের দাবি রয়েছে কি পহেলগাম বা অপারেশন সিঁদুর নিয়ে ডিসকাশন হবে এবং তারপর তারা চাইছেন সরকার আশ্বস্ত করুক তাদেরকে কি এসআইআর নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় ডিসকাশন করা হবে। কিন্তু এর আগে যখন অল পার্টি মিটিং হয়েছে বা বিএসি হয়েছে লোকসভা এবং রাজ্যসভায়, সেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছিল কি ইলেকশন কমিশন হলো একটা সাংবিধানিক বডি, তাদেরকে ডিফেন্ড করার জন্য এখানে তো কেউ বক্তব্য রাখতে পারে না। সেক্ষেত্রে সেটা নিয়ে তাদের যে রুটিন তারা কাজ করছেন, যেটা সাংবিধানিক দায়িত্ব তারা পালন করছেন, সেটা নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা হতে পারে না। সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা মতামত রাখছেন, কোর্ট যা বলে সেটাই সবাইকে মানতে হবে। এখানে সরকার রাজি হচ্ছেন আলোচনার জন্য। আজকে আবার করে কিন্তু চিঠি দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদের তরফ থেকে এবং তারা অনুরোধ করেছেন স্পিকার ওম বিড়লাকে কি লোকসভাতে ডিসকাশন করা হোক এবং এই দাবি রাজ্যসভাতেও রয়েছে। আমরা দেখছি তারা চাইছেন কি এসআইআর নিয়ে লোকসভায় ও রাজ্যসভায় ডিসকাশন করা হোক এবং সরকার সেখানে জবাব দিক। তবে যেহেতু সরকার আগে স্পষ্ট করে দিয়েছে কি ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি, তার হয়ে এখানে কে কথা বলবে এটাই কোনো ঠিক নেই। তারা নিয়ম মেনে কাজ করছেন, যে আইন রয়েছে সেটাকে তারা ফলো করছেন। কোনো যদি প্রশ্ন থাকে, কোনো যদি গ্রিভান্স থাকে, সেক্ষেত্রে কোর্টে অনেক ইতিমধ্যে চলে গেছেন, সুপ্রিম কোর্ট হিয়ারিং করছে। তো সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই সবাইকে মানা উচিত। এখানে আলোচনার জন্য সরকার রাজি হচ্ছে না। আজকে যখন ইন্ডিয়া ব্লক চিঠি দিয়েছে স্পিকার ওম বিড়লাকে, এখন দেখতে হবে সরকার কি স্ট্যান্ড নিচ্ছে। একেবারে বিজেন্দ্র, তুমি সঙ্গে থাকো। এসআইআর নিয়ে আলোচনা চাইছেন বিরোধী সাংসদরা, সংসদে ফের আলোচনার জন্য তারা ইতিমধ্যে বিরোধীদের চিঠি দিয়েছেন। যদিও একেবারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা, সুপ্রিম কোর্টে যেখানে মামলা চলছে সেখানে সংসদে এই এসআইআর নিয়ে আলোচনা হবে না। যদিও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ইতিমধ্যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং আরজেডি সাংসদরা ইতিমধ্যে চিঠি দিয়েছেন। আর এই বিতর্কের মধ্যে বিহারে প্রকাশিত হয়েছে সংশোধিত খসড়া তালিকা। ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে।